আসসালামু আলাইকুম। আজকে আমি ডেইলি তো ভিডিও দেখছি, আপনারা দেখুন। মানে আজকে একটা অন্য ধরনের ভিডিও লইয়া আইছি। ভিডিওটা হইল গিয়ে আমরা যে যত ইসলাম ধর্মর বাইয়াইন আছে, যে আমরা ভারতবর্ষত যে আছি যত মুসলিম বাইয়াইন, সব মুসলিম বাইয়াইন করে হইয়ার এই ভিডিওটা তুমি দেন বেশি বেশি করে শেয়ার করো। আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার মানে সব তার ছাড়ার মোবাইলও তুমি দেন শেয়ার করো। কিটা লাগে শেয়ার করো। আজকে আমরা মনাসড়া মইনুলুর মাদ্রাসাত ও একটু কানিক আগে 5 মিনিট আগে একটা মিটিং হয়েছে। আমারও মিটিংটা ডাকাইয়া নিছিলে, আমি বারোই আইছি মিটিং থাকি। মিটিং যেগুলা কথা হুজুরকলে কইছেন আমি সব ভিডিওর মাধ্যমে শুনাইমু। আপনার তোরে শুনাইবার আগে আমি দুইটা কথা কই। আর আমি ভিডিওটা কিতা লাগি বানাইছি ও কারণে বানাই। আর আপনার যে শুনক কোয়া আমরার যে কবরিস্তান আছে, ঈদগাহ আছে, এই সমস্তর মানে আমরা ভারত গভর্নমেন্টে একটা বিল পাস করছেন পার্লামেন্টও। বিলটা পাস করতে পারছেন না। গত পরশুদিন তারা বিল লইয়া হামাইছিল, বিলটা পাস হয়েছে না, বিরোধী দলে পাস করতে দিছেন না। আমরা জায়গায় জায়গায় মাদ্রাসায় মসজিদে মসজিদে বিভিন্ন ধরনের জায়গায় জায়গায় বড় বড় হুজুর হলে মিটিং করিয়া আমরা সব মানুষের ডাকাইয়া নিয়ে মিটিং করিয়া মাদ্রাসাত মসজিদর সারারে ডাকাইয়া কইতরা ও ভিডিওটা মানে সবে পোস্ট দিবার লাগি, ও লিঙ্কটা পোস্ট দিবার লাগি। লিঙ্কটা আপনারা খানো পাইতা ইগুত কিলা কিতা দেবা আমি সমস্ত আপনার তোরে কইয়া দিয়ার, সব কইয়া দিয়ার। আমি হুজুরকলে কিতা কইছিল সব শুনাইমু। এর আগে আমি কইয়ার আমি যে লিঙ্ক যেগুলো লাগাইমু আমি আমার ভিডিওর উপরে লিঙ্কটা লাগাইয়া দিমু ডিসক্রিপশনও। আপনারা লিঙ্কর উপরে ক্লিক মারবা। লিঙ্কর উপরে ক্লিক মারিয়া আপনারা যে ইমেইল আছে ইমেইল ডালিবা। ইমেইল ডালিয়া ইমেইলের পাসওয়ার্ড দিয়া একটা সেন্ড করবা। সেন্ড করার বাদে যদি আপনার 2 সিম থাকে 2 সিম দিয়ে আপনার আরে একটা সেন্ড করিয়া দিবা। দেখুন যদি আমরা এই কামটা না করি আমরা উপরে কিন্তু খুব বড় আকারের একটা বিপদে ইয়া পড়বো। আমরা কিন্তু মজবুর হয়ে যাবো কি আমরা বড় বিপদই পড়বো। আমরা খুব কঠিন রাস্তা হইব আমরা লাগি নাই। আমরা আগামী যে আনেওয়ালা যে পিড়ি দায়িত্রে আমরা ওয়াইন বাত্তিও যাইন বুড়িন বাগনিন নাতিনসা তারা লাগে কিন্তু এই জিনিসটা মানে খুব বেশি হইব, বিপদ হইব। এর লাগে কইছি যে আমরা 13 তারিখের আগে যাইতে লাগে পার্লামেন্ট। যারা বিরোধী দলে আমরা মাতিছইন আমরা রইয়া আমরা ইগু একটা বুট দেবা। এই বুটটা আমরা 13 তারিখের আগে পার্লামেন্টও যাওয়া লাগবো। আর 13 তারিখের আগে যদি যায় না আমরা কিন্তু আমরা ঈদগাহ কবরিস্তান আমরা এটার থাকি কিন্তু মানে আমরা মানে আগ দইলিমু, আমরা এটার থাকি বঞ্চিত হয়ে যাইমু গিয়া। কারণ বিজেপি সরকারের এটা হইল চালাকি। এর লাগে আমি আপনার তোরে কইয়ার বাইয়াইন সব মুসলমান বাইয়াইন করে আজ জোড় করে কইয়ার ভিডিওটা শেয়ার করিও। আমি লিঙ্কটা ডিসক্রিপশনের উপরে লাগাইয়া দিমু। তুমি তাই লিঙ্কও ক্লিক করিয়া ভিডিওটা শেয়ার করিও। একটা ভোট তুমি তাই দিও। এটা মানে আমরা একটা শেষ পর্যায়ের লড়াই। কারণ এটা দিল্লি থেকে অর্ডার আইছে, আরশাদ মদনীর পরিবার থেকে অর্ডার আইছে, আমরা বড় বড় জামিয়াত উলামা হিন্দর তরফ থেকে আমরা এটা অর্ডার আইছে। আমি দেরি না করিয়া ভিডিওটা দেখাই। আর আপনার তোরে আবারও কইয়া দিয়ার মানে কিলা কিতা করতে আমি কই আপনার তোরে। আমি ডিসক্রিপশনও লিঙ্ক লাগাইয়া দিমু। লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবা। ক্লিক করার বাদে আপনারা ইমেইল দেখাইব। ইমেইল দেখানির বাদে আপনারা ইমেইলটা বুয়াইবা। ইমেইলটা বুয়ানির বাদে ইমেইলের পাসওয়ার্ড মারবা। পাসওয়ার্ড মারার বাদে আপনারা এটা সেন্ড করে দিবা। আর যদিও মানে বুঝতে পারেন নাতে আমার কমেন্টও জানাইবা। আমি একদম স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার তোরে অন্য কলে বুঝাইয়া দেখাইয়া দিয়া দিই। আসসালামু আলাইকুম। 9 সেপ্টেম্বর 2024 ইংরেজি মনাসড়া মহিনুল মাদ্রাসা বড় আমরা সংক্ষিপ্ত নাই, অনেক মানুষ আছেন, সব বড় জায়গা নাই। পুরা ভারতবাসীর পক্ষে এই বার্তা ভারতের সম্পূর্ণ মুসলমানের পক্ষ থেকে ভারত সরকারকে আমরা দাবি জানাইয়া যে সংশোধনী বিল যেটা এটার বিরোধিতা আমরা করি। আর আমরা দাবি হইল এটা মুসলমানের সম্পদ এবং মুসলমানের খাতে খরচ করা হইত। যেহেতু এসি যারা আছে, ওবিসি যারা আছে তারা সম্পদও কোনোদিন মুসলমানকে দাবি করছেন না। আর সরকারে সেই সম্পদ বাকিয়া মুসলমানকে দিছে না। আজকে মুসলমানের সম্পদ যেটা সরকারে যে পদক্ষেপ নিত স্যার বর্তমানে যে আমভাবে সবরে দেওয়া হইত, এইটা আমরা মনাসড়া মহিনুল মাদ্রাসা প্রাচীন প্রায় 100 বছর পুরানা মাদ্রাসা সম্পূর্ণ স্টাফ এবং আশেপাশে কমিটি বা কমিটি ছাড়া অনেক জনগণে বইয়া এটা সরকারের কাছে দাবি জানাইয়া আর পুরা ভারতবাসী সম্পূর্ণ মুসলমানদের ভিডিওর মধ্যে একটা লিঙ্ক দেওয়া হইব। ও লিঙ্কে আপনারা যার যে দাবি আছে, যে মুসলমানের যে দাবি যেটা, যেহেতু আমরা ভারত যেটা আমরা আছি গণতন্ত্র রাষ্ট্র,
এখনো বিভিন্ন ধর্মের মানুষে গিয়া রাষ্ট্রটা চলে। যদিও বিজেপি সরকার করছে, আমরা অমত কিচ্ছু নাই, কিন্তু যার যারির ধর্ম যার যারির হক যেটা উপযুক্তভাবে এটা খাইতো মানুষে, ওটাও আমরা দাবি। এখন এটা লিঙ্ক দেওয়া হইব ভিডিওর নিচে, প্রত্যেকের মোবাইল দিয়া আপনারা এই মেইলটা সেন্ড করবা। কীরকম সেন্ড করতা, একজনের 2 সিম থাকাতে অযথা একজনে 5টা 10টা একবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। সিম 3টা আছে, আপনার পরিবারের মানুষ 3 জন আছেন, 3 জনের পক্ষ থেকে দিতে পারবা। আর আমরা সরকারে আমরা এই দাবিটারে মানার লাগিয়ে আমরা জোরালো আবেদন রইল। আর প্রত্যেক মুসলমানে খালি যে মাদ্রাসার মুসলমান মাদ্রাসার মেসাব রইলা না, জনগণ যারা জেনারেল শিক্ষিত স্কুল কলেজও আপনার ইউনিভার্সিটি যারা আসুন সারারও দাবি করিয়া তুমি তান আরও একটু আগুয়াই। ইউনিভার্সিটির ছাত্র যারা তোমার তখন সব লাইন জানা আছে, তুমি তখন মুসলমানের হক যাতে বহাল থাকে এইভাবে তুমি তার চেষ্টা রাখতাই। তাই বলি আমি আমার আলোচনায় গেল। বাদ মাগরিব মাদ্রাসা মহিনুল মাদ্রাসা আমরা এলাকার জনসাধারণকে দেখাইছি ও উদ্দেশ্যে যে দিল্লির থেকে আমরা জমিয়ত উলামা বা যে একটা কেন্দ্রীয় সরকারের একটা বিল আনাল, ওয়াকফ সম্পত্তির যে সংশোধনী একটা বিল আনার লাগিয়া কেন্দ্রীয় সরকারের চেষ্টা চালাইছিলেন, যেগুলোর মধ্যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে বিরোধী এমপি হল লইয়া বা লইয়া জয়েন্ট পার্লামেন্টারি একটা কমিটি বানাই দেওয়া হয়েছে। এই কমিটি আমরা মুসলমানদের কাছে মতামত চাইছে যে আমরা এই সংশোধনী বিল না আনার লাগে যে আমরা সবাই মতামত দিতাম। এর লাগে